আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনাদের সাথে একটা গল্প করি আজকে আমার, ঠিক আছে? আমি জানি না আমি সত্যি সুন্দর কিনা, আমার তো লাগে তো আমি খালাই এতটা সুন্দর না। বাট মানুষে যে এত সুন্দর বলে বা তাহানির ভাব, তখন কে বুঝি না আসলে মন লয় একটু আছে। তো আজকে আমার ম্যাডামের বাসায় দু বাঙালি ফুয়া আইছিল কাম করতাম। প্রথমে তো আমি খেয়াল করিনি কোন দেশের আইতেছে বা কি, শুধু আমার ম্যাডাম বলছে ইলেকট্রিসিয়ান পেটে নাইতেছে আর ইলেকট্রিশিয়ানের কাজ করে। ও বেটি মানে মালা বুঝাইতেছে কি মেস্তর বুঝা আমি মেস্তর খুনাই বুঝছি, তারপরে বেটি বালাটি বুঝাই হইতেছে উতা কাম করবো। পরে আমি কই বুঝি, খালি কইলে মেস্তর আইতেছে তাইলে আমি বুঝু। পরে ছেলে কই আইতেছে তো, কিন্তু ইডি যে বাঙালি তুই ইডির লগে কথা কইবি না। আমি কই ও ব্যাপার হইছে, এটা হচ্ছে সমস্যা কি বাঙালি লোক কি হইছে, এটার লগে কথা কওয়া লাগবে। কথা বাঙালি আমি আমি কিন্তু বাংলাদেশ থাকতাম না নি, সময় হাজার হাজার বাঙালি আছে কথা কই না হঠাৎ করে দুইটাইছি, এটার লগে কথা বলা লাগবে, এটা কোনো কথা নেই। পরে হয়েছে হচ্ছে ঠিক আছে আমার এইসব কথা শুনে ভালো লাগলো। আচ্ছা যা, দরজা খুলে দিলাম। ফাঁকঘর থেকে দেখা যায় ওরা যে কাজ করে। তো আমি আর এত কিছু ইয়ে করলাম না, বাঙালিতে কি সেটা একটু মায়ের লাগে, বাট অন্য কোনো কিছু ভাবিনি। ওমা আমার ম্যাডামে তো আমার খামো দেয় মাঝে মধ্যে স্বাদ, কিন্তু এইভাবে দেয় না। কি সুন্দর আমার সাথে রান্তাছে, টমেটো কাটতাছে, মানে কি আর শশা কাটতাছে। মানে আমি কইতাছি কি হঠাৎ করে কাম করতেছে তো মানে আরো বেশি লাগতেছে, যাতে আমার উপকারের বদলে আরো অপকার হইতাছে, মানে খালি বেড়াছাড়া দিতেছে বা এদিকে দাঁড়া বিরক্ত লাগতেছে। তখন আমি কইলাম রুমে যাও গা, তুমি রেস্ট নেও উম্মি, আমি আমার রান্তাছি, এটা তো আমারই কাজ। কয় না উম্মি, না না, আমি তো একলা কাম করতে পারি না, আজকে কাম বেশি, আজকে একটু রেস্ট নেই, আমি তোর সাথে সাথে করি। আর ওর কাম করতে বললে অনেক সময় লাগবো জানতো, তাই বেডি আমার লগে সাথ দিলাম। কই বালা কি সুন্দর কথাবার্তা কর। আচ্ছা যাই হোক, কাজে সাথ দে। একটু পর বেটি আমার দিকে তাকায়, এই দিকে তাকায়, আমার দিকে তাকায়, ওর দিকে তাকায়। তো ফুয়াটা এমন মাঝে মধ্যে চায় আমার, কই মুই তুই বালা আছো, তুই একবারও চাইরে না, ও ফুয়াই তোর বেদি চায়। মানে আমার তো জানতে ইচ্ছেইতেছে দেখি কোন ফুয়াই আমার দিকে চায়, কারণ দুইটা ফুয়া আইছে, দুই গো সুন্দর। বাট মায়া লাগবে সব বাঙালি দেখে, অন্য মাইন্ডটা আমার মনে দেয় না বা ইয়ে করি না। তখন আমি একটু তাকাইলাম, ও মা একটাই অনেকক্ষণ পর তাকাইছি না নিমু, মনে হইতেছে কি চৌকে মুখে কত কথা, কত কিছু যে কইব বা তোর অনেক কথা। চোখের দিকে তাকাই বোঝা যায় মানুষের মনে কি চলতেছে বা না। লাস্টে দিই যাওয়ার গে সময় যাইতো কি পিঠে আমার ফানি দিছে দুইটা বোতল, কইছে পানিটি দেয় না পরে ও ফানিটারে বেটি তো ফানিটা খান্দা জান না, এমনি বেটি আমার খান্দা ইয়ে পেটি দেখেন বুরকা ভরা বেটি। ও দূর থেকে বেটির মুখ পাকড়ালে এমনি বুরকা ফুরছে, এগর এরা আইসে দেখে ঘরের ভিতরে অনেক ম্যাডামরা আছে বুরকা ফুরা, আবার চোখ নিকাফ মাইরা খালি চোখটা দেখায়, আর বেটি মুখও দেখায় বেটি নাতে সমস্যা নাই। গেলাম আমার এখন বাড়িতে ঘুমটা দেওয়া যায়, আমি তো এমনি ঘুমটা দেওয়া, তাই আমি কই দিয়ে তোর মতন নিয়ে খাওয়াই না দিয়ে এখন তাই বান চোখ বাগান। না না না, এই অত তাই আমি কইছি নিতে, এত কিছু পাবলো নিতে ফাইন না দিছি। ও মা বাঙালি দিকে একটু সম্মান দিলাম দিকে এমন বেড়ারে আমি ফান দিতেছি, বেড়াই আস্তে আস্তে হাত খাইফে আমার আঙ্গুল একটা ধরছে, বুঝছো না মা তোর লাভ। তখন তো আমার হাসি হয়ে পড়ছে, গাইলি উলি দিছি না, বাট মনে ভাবতাছি প্রবাসী 1 মিনিট এলা দেখা হইলো এবারে তো ফির ভালোবাসা কই থেকে। তখন একটার দিকে তাকাই আর একটা চাই, মনে করছে কি মানে আমার দিকে যে তাকায় না, আমি হয়তো এটা মানে ভাবতাছি। তখন দুইটা বেঁধে চাইলাম, আমার দুইটাই সুন্দর আছে, মানে আমি আমি একটা কোনো কিছু না, আমার হাসি হয়ে পড়ে, ঠিক আছে? দুইটার দিকে তাকাই আমার হাসি হয়ে পড়ছে, মানে আমি কি করবো। হেরাই একলা কথা হইতেছে, আপু আপনার নাম্বার দেখা দেবো নি, কারণ তোমার আর হাসি হয়ে পড়ছে। আমি অন্য কেউ হইলে তো চিল্লাই তো, বাট বাঙালি দেখে আমি চিল্লাই নি, আমি তো এগুলো ভালো পাই না। বাট যেহেতু বাঙালি কিছু করে না দেখা তো রাগ করাটা তো পারা না। তখন আমি নিয়ে নে, আমার কাছে এগুলো আমি পছন্দ না।
গেছে গা দুইটা দুইও ছেলে গেছে গা ঘর কাজ শেষ করে তখন যদি মাথাতে এত বুদ্ধি এটা তো জানে যে ঘর আমি পরিষ্কার করি আমি এই কাজ করবো আমার ঘর সুপার তলে দেখি নাম্বার লিখে দিয়ে গেছে এটা মিশিয়ে দিই যে করতেছি তখন কাগজটা একটু বড় কাগজ একটু আইসে তো মুখে কাগজটার দিকে হাত লইলে এটা তো মিটনেসের ভিতরে গেলে মেশিনের ভিতরে গেলে মেশিন করতে হইব এটা নি নাম্বারটা লিখে দেওয়া আছে নাম্বারটা সেভ করিয়েন মনে যদি হয় প্লিজ 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 মনে হইতেছিল লিটারলি আমি কমেন্ট করছিলাম কারো এমন মনে হয়েছে তো সব কিছুর ফলেই আমার বাঙালি ওরা ভালো থাকুক নাম্বারটা আমি সেভ করি নাই বাট ছিঁড়ে ফেলাইছি কিন্তু এই জিনিসগুলো আমার না কিছুক্ষণ দেখা হইলে মানুষ কেমনি প্রেমে পড়ে যায় এমনি ভালো লাগতে পারে আমার দেশ হিসাবে বাট এইসব প্রেম ভালোবাসা তো কই থেকে মানুষের অন্তরে আমার এত ভালোবাসা মনে নাই